পিয়ারের নামে গভীরভাবে ষড়যন্ত্র করছে। মার্কা থেকে আল্লাহ সরাই দিয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের কে থেকে দেশে গণতন্ত্র রক্ষা করার জন্য, মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য আমরা রাজপথে আন্দোলন করছি। আমরা জানি এবং আমরা বুঝি একটা ছোট দল কিভাবে রাজপথে থাকা, রাজনীতি করা কত কষ্টকর, কত দুর্বিষহ। যারা ক্ষমতায় যায়নি এই কষ্ট এবং দুর্বিষহ বড় বড় দল বোঝে না, কারণ তাদের কথা বলার সাথে সাথে লোক আসে। আমাদের 28 অক্টোবর জাতীয়তাবাদী সমমনা জোট পল্টনে একটা মঞ্চ করেছিল। মঞ্চে পুড়িয়ে দেওয়া হয়, গুলি করা হয় এবং আমার দল এবং জোটের লোক অনেক আহত হয়। তারপরও আমরা থেমে থাকিনি। 2023-এর 28 অক্টোবর থেকে 2025-এর যখন নির্বাচন ছিল, প্রতিদিন আমরা প্রেস ক্লাব, পল্টন, কাকরাইল আন্দোলন করেছি, মিছিল করেছি। আমাদের আগে ছিল পুলিশ, পিছনে ছিল র্যাব, পাশে ছিল বিডিআর, পাশে ছিল ডিবি, আর ছিল হেলমেট বাহিনী। জীবনের মায়া ত্যাগ করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি। এই জোটের প্রতিটা লোক আন্দোলন করেছে। দিনে ভালোভাবে খেতে পারতো না, রাত্রি বিভিন্ন বাসায় ঘুমাতো, নিজের বাড়িতে 2 বছর ঘুমাতে পারি নাই। তারপরও আমরা বিএনপির সাথে আছি, থাকবো। আমাদের ইতিমধ্যে 18 দল যখন 20 দল করেছি, তখন আওয়ামী সরকার 2014 সালে আমাদের জোটের অনেক নেতাকে লোভ দেখিয়েছে, টাকার লোভ দিয়েছে, সংসদ সদস্য লোভ দিয়েছে, ইভেন 2024 সালেও দিয়েছে। কিন্তু আমরা দল এবং জোট আদর্শর কাছে মাথা নত করি নেই। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের হয়তো সেই ধরনের সক্ষমতা নাই, কিন্তু আমাদের মনের আত্মার শক্তি আছে, ইমান শক্তি আছে, যে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ইনশাল্লাহ মানুষের ভোটের ভোট করব। ক্ষমতা আমাদের প্রধান লোভ নয়, আমাদের লোভ হচ্ছে আদর্শিকতা, দেশের মানুষকে কষ্ট থেকে দূর করা, মানুষের ভোটের অধিকার রক্ষা করা। মানুষ চেষ্টা করছে এই নির্বাচন যাতে না হয়। 2-1টা দল গভীরভাবে ষড়যন্ত্র করছে। পিয়ারের নামে মার্কা থেকে আল্লাহ সরাই দিয়েছে। হিন্দুদের মন্দির পর্যায়ে নাচ গান করছে। কিভাবে ক্ষমতা যা যদি না পারি, দেশে নির্বাচন যাতে না হয় সেই চেষ্টা করছে।